শ্রীচরণ কমলেষু। মাগো, কেমন রয়েছ তুমি? কিছুই জানি না। আমি ভালো নেই, কিছু মাত্র ভালো নেই। আমি কি সমস্ত ছেড়ে চলে যাব? মাগো, কার কাছে যাব? বলো, কে রয়েছে আমার? তুমিও আশ্রিত জানি দাদার সংসারে। জুতিয়ে বেঁকিয়ে দেব মুখ বলে তোমার জামাই কাল রাত্রে গর্জন করেছে, চড় মেরেছে জোরে। না মা, সত্যি জুতো মারেনি এখনো, তবে মারবে বলেছে কোনোদিনও। কেন বিয়ে দিয়েছিলি মারে? দাসী খাটাবার জন্য কেন তুমি আমাকে পাঠালে? চেলি বেনারসি কোণে চন্দনের সস্নেহ সুঘ্রাণে। আজ 15 বছর ধরে ঘর করে, সেবা করে, কাজ করে, মুখ বুজে থেকে তার কাছে সত্যি কথা জানতে চেয়েছি। মাইনের সব টাকা কোনখানে যায়? স্বাভাবিক অধিকারে জানতে চেয়েছি সব কিছু। তখনই জুতিয়ে বেঁকিয়ে দেবে মুখ বলে আমাকে শাসায়। মাগো, আমি কার কাছে যাব? ছোটন তোতন খুব ছোট আছে আজও। ওরা কোনো নির্ভরতা দিতে পারে বলো? বিয়ের পরের বাড়ি, বিয়ের আগের বাড়ি, বলো কোন বাড়ি আমার নিজের অধিকারে? মাগো, আমি কার কাছে যাব? নাকি মুখ বুজে মার খেয়ে রান্না করে, সেবা করে, রমণী রতন হয়ে জীবন কাটাবো? মাগো, বলো, আমার নিজের বাড়ি কোনখানে আছে? মেয়েদের মেয়েদের নিজের বাড়ি থাকে কোনোদিনও? নমস্কার। আজকে শোনালাম কবি কৃষ্ণা বসুর লেখা কবিতা একটি সামান্য চিঠি। কবিতাটা বলতে গিয়ে আমার চোখটা ছলছল হয়ে গেল। কিসের জন্য বলো তো? এইরকম অভিজ্ঞতার সম্মুখীন কিন্তু আমাদের অনেকেরই হতে হয়। আমরা মেয়েরা আসলে কি বলো তো, আমাদের সবটুকু নিঃস্বার করে উজাড় করে দিয়ে সংসারটাকে ভালোবাসি, মানে বিনিময়ে একটু ভালোবাসা, একটু যত্ন। অনেকের ভাগে সেগুলো জোটে না। হ্যাঁ, আমরা নারী, আমরা অনেক কিছুই পারি।